আসসালামু আলাইকুম। সৌদিতে অবৈধ থাকা যে কতটা কষ্ট একজন অবৈধ প্রবাসী সব থেকে বেশি ভালো জানে। যার ইকামার মেয়াদ নেই অথবা হুরুব আছে কিংবা সৌদি আরবে অন্য কোনোভাবে এসেছে, তারা জানে প্রতিনিয়ত তারা একটা আতঙ্কের মধ্যে থাকে। ঘর থেকে বেরোলেই হয়তো বা পুলিশ আটক করতে পারে। গত সপ্তাহে সৌদি আরবে মোটামুটি রেকর্ড করেছে, 22,555 জন প্রবাসীকে আটক করেছে। এর মধ্যে 14,260 জনকে আটক করেছে শুধুমাত্র ইকামা না থাকার কারণে। দর্শক, সৌদি সরকার অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার যে সুযোগ দিয়েছে সেটার মেয়াদ শেষ হচ্ছে আর মাত্র কয়েকদিন পরে, 4 দিন পর 29 তারিখে শেষ হচ্ছে। যারা অবৈধ থেকে বৈধ হননি তারা সামনে কোনো সুযোগ পাবেন কিনা সেটা জানি না, তবে এটা খেয়াল রাখবেন, ইকামার জন্য কিন্তু চেকের পরিমাণ অনেকটাই বেড়েছে। গত সপ্তাহে আটক হলো 22,555 জন, এর মধ্যে 14,260 জনকে ইকামার জন্য আটক করেছে। আরেকটা চমকপ্রদ তথ্য হলো যে শ্রম আইন লঙ্ঘন করার অপরাধে আটকের পরিমাণ কয়েকশো গুণ বেড়েছে। শ্রম আইন লঙ্ঘন কি? যেমন ধরুন, আপনি হাউস ড্রাইভার, আপনি কমার্শিয়াল সেক্টরে কাজ করেন, আপনার কফিল এখানে, আপনি কাজ করেন ওখানে, এটাকে আমরা মুক্তবালা আমিলের অভিযান বলে থাকি। মোটামুটি মুক্তবালা আমিলের অভিযানে বহু মানুষ আটক হয়েছে। গত সপ্তাহে 3,341 জন মানুষকে শুধুমাত্র শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক করেছে। সো আপনারা যারা আছেন সতর্ক থাকবেন, আইন মেনে চলবেন, ইকামা বানানোর সর্বোচ্চ চেষ্টা করবেন, কারণ সৌদি সরকার চাচ্ছে আপনি বৈধভাবে এখানে বসবাস করুন। যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনি অন্য কপিলের কাছে কাফালা হন। আপনার যদি হুরুপ থাকে, অল্প সময় আছে, আপনি বৈধ হওয়ার চেষ্টা করুন। অন্যথায় আপনি কিন্তু পুলিশ চেকে পড়তে পারেন। বর্তমানে অনেক বেশি পড়তেছে। মোটামুটি রেকর্ড পরিমাণ মানুষকে আটক করা হয়েছে। জানি না অদূর ভবিষ্যতে কি হবে, তবে এখন অনেক বেশি পরিমাণ আটক হচ্ছে। তাই সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।